মানুষ নিজের ধ্বংসকে নিজে করে সে নিজেও বুঝতে পারে না। ধ্বংস শব্দটা ছোট্ট, কিন্তু এর গভীরতা অনেক। যার ধ্বংস হয় সেই একমাত্র জানে ধ্বংসের আসল মানে। আমার বন্ধুর নাম হলো রাহুল। সে জ্ঞানসম্পন্ন এক যুবক। সে সবেতেই মনোযোগ সহকারে কাজ করত। তার নাম ছড়িয়েছিল দূর দূরান্ত অবধি। যেখানে বড় বড় নামী লোকেরা যাতায়াত, সেখানেও এর নাম শোনা যেত। বলতে গেলে অনেক প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী ছিল সে। বন্ধুদের সঙ্গে ও তার সম্পর্ক ভালোই ছিল। তার ভেতর একটাই জিনিস খারাপ ছিল, তা হলো তার জেদ। এই জেদের জন্য সে অনেক মানুষকে তার জীবন থেকে দূরে সরিয়ে রেখেছে। সে জেদি হতে পারে, কিন্তু সে কিছুটা রোমান্টিক ছিল। অতীতে তারও একজন ভালোবাসার মানুষ ছিল, কিন্তু তার জেদের কারণে তার প্রেমিকা থেকে ছেড়ে চলে গেছে। সেই দিন থেকেই সে নিজের ধ্বংসকর্তা নিজেই হয়ে দাঁড়ায়। ভালোবাসা যতটা ভালো, তার থেকেও কষ্টকর যন্ত্রণা, যা প্রেমিক প্রেমিকাই বুঝে। প্রেম যেমন মানুষকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়, তেমনি প্রেম মানুষকে ধ্বংসও করে ফেলে। তার প্রেমিকার নাম ছিল ঋত্বিকা। সেও খুব ভালো মেয়ে ছিল। এদের দুজনের প্রেমটা শুরু হয় ফেসবুক মেসেঞ্জার থেকে। প্রথমে অবশ্য রাহুল মেসেজ করে, তারপর থেকে ঋত্বিকা শুরু করে। এদের দুজনের মধ্যে প্রেমটা আরো আস্তে আস্তে বাড়তে লাগে। তার সেই ভালোবাসা রাহুলকে আরো কাজে আগ্রহী করে তুলেছিল। বেশ 2 বছর কেটে গেল রাহুলেরও। বেশ নামও হয়ে উঠেছে, কিন্তু তার ভবিষ্যৎটাকে ধ্বংসের মুখে চেয়ে আছে। ঋত্বিকার বাবা এই ভালোবাসা প্রেম পছন্দ করতেন না। রাহুল ঋত্বিকাকে বিয়ে করবে বলে তার বাবাকে বলতে জেদ করে, জোর করে। এই নিয়ে ঋত্বিকার বাড়িতে অনেক ঝামেলা হয়। ঋত্বিকা তখন বিষ খেয়ে পরলোকে গমন করে। রাহুল এই মর্মান্তিক মৃত্যু সহ্য না করতে পেরে তার ঋত্বিকার বাবাকে হত্যা করার চেষ্টা করে, কিন্তু সে হত্যা করতে পারে। তাকে পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করে ও তার জেল হয়। তার পুরো কেরিয়ারটা ধ্বংস করে ফেলেছে। কিন্তু আজও তার মুখের সেই অদ্ভুত হাসিটা কেউ কেড়ে নিতে পারেনি। তার কষ্ট সহ্য করার জন্য আজও আপন মনে অদ্ভুত অনুভূতির সঙ্গে হাসে। একজন সফল ব্যক্তি তার নিজের ধ্বংসকর্তা নিজে কীভাবে হতে পারে, রাহুলই তার প্রমাণ। রাহুলের কি ছিল না, সবই ছিল, কিন্তু তার ধ্বংস সে নিজেই ডেকে আনে। সেই দিন যদি সে ভালোবাসত না, আজ তাকে নিজের ধ্বংস নিজেকে দেখতে হতো না। ভালোবাসা করলে পরিবারের সম্মতিতে ভালোবাসা করা উচিত, নইলে নিজের ধ্বংসের কারণ নিজেই হয়ে ওঠে। জীবন তো তার ভালোই কাটছিল, কিন্তু তার ভালোবাসার জেদ তাকে ধ্বংস করে দিল। আজ আর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি সে। এক একাকী জীবন কাটাচ্ছে। সে শেষবারের মতো একটা কথা বলছিল আমাকে। নিজের ধ্বংসকর্তা নিজে, বুঝতে পারলাম অনেক পরে। ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছি, তবু আফসোস নেই অন্তরে।